আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আজকে আমরা চিকেন বিরিয়ানি রান্না করব। এখানে 4টা মুরগি নিয়েছি, আনুমানিক 3 কেজি প্লাস হবে। তো আজকে আমরা আমাদের নিজেদের জন্য রান্না করব না, আজকে আমরা রান্না করব হতদরিদ্র যারা আছেন তাদের জন্য, যারা ঠিকমতো খাবার খেতে পারেন না। আমরা চেষ্টা করব আমি আমার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আশা করি আপনারাও তাদের পাশে আপনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন। আমরা সবাই যদি তাদের পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী দাঁড়াই, তাহলে তাদের জীবন যুদ্ধটা একটু সহজ হয়, তাদের জীবন চলার পথটা একটু সহজ হয়। ইনশাআল্লাহ আমি আশা করব আপনারা সবাই আমার মতো তাদের পাশে দাঁড়াবেন। আমরা এই মুহূর্তে সবগুলা মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি। মাংসটা ম্যারিনেটটা একটু সময় নিয়ে ভালোভাবে করে কিছুটা সময় যদি আমরা রেখে দিই, তাহলে মাংসের ভিতরের মশলার যে সেন্টটা এটা আস্তে আস্তে মাংসের ভিতরে প্রবেশ করে, এতে খাবারের যে টেস্টের পরিমাণটা অনেক ভালো হয়। সবগুলা মশলা দিয়ে দিলাম, সাথে আমরা একটু পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিলাম, এতে টেস্টটা আর একটু বাড়বে। এটাকে এখন আমরা একটু ভালোভাবে সুন্দর করে মিক্সড করে মোটামুটি 1 ঘন্টা প্লাস আমরা ম্যারিনেট করে রেখে, প্রথমে আমরা 1 কাপ তেল অ্যাড করে নিচ্ছি, 2 কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করে নিচ্ছি। এটাকে হালকা আছে ভেজে ব্রাউন করে নিতে হবে। এখন আমরা মাংস অ্যাড করে নিচ্ছি, মাংসগুলো এখন অ্যাড করে নিচ্ছি। আমরা ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। রান্নার টেস্ট আসলে কষানোর উপরে, যত ভালোভাবে কষানো যায় রান্নাটা আসলে তত ভালো টেস্ট হয়। সময় নিয়ে মাংসটাকে কষাতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যত সময় নিয়ে মাংসটাকে কষাবেন, রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। শুধু এটা না, যে কোনো রান্নার টেস্ট হইল কষানোর উপরে। মাংসটা যত ভালোভাবে পাকাবেন, টেস্টটা তত ভালো পরিমাণ হবে। তেলটা যখন ভেসে উঠবে তখন আমাদের কষানোটা হয়ে যাবে। আমাদের মাংস কষানো হয়ে গেছে। এখন আমরা 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব, বয়েল পানি। এই জন্য বেশি সময় লাগবে না, আমাদের আর 3-4 মিনিটের মধ্যে মাংস হয়ে যাবে। আমাদের মাংস রান্না হয়ে গেছে। এখন দুধ আর পানি মিক্স করে একসাথে বয়েল করে নিচ্ছি রাইসের জন্য। এখন আমরা পোলাওয়ের জন্য 4-5টা তেজপাতা, কিছু 7-8টা এলাচি এবং 3 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ তেলের সাথে। এখন আমরা চালটা অ্যাড করে দিয়েছি। চালটা আমরা আধা ঘন্টা আগে চাল নিতে রেখে দিয়েছিলাম যেন পানিটা ভালো করে ঝরে, এতে পোলাওটা ঝরঝরে হবে। আপনারা 8-10 মিনিট ধরে চেষ্টা করবেন পোলাওর চালটাকে বোনার জন্য। আমাদের রাইস হয়ে গেছে। এখন আমরা যে বয়েল করা পানি ছিল, বয়েল করা পানিটা অ্যাড করে দিয়েছি, সাথে 8-10টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচের মাথাটা একটু কেটে দিয়েছি যেন ঝালটা বের হতে পারে। এখন আমাদের রাইস হয়ে গেছে। আমরা এখন যে মাংসটা রেডি করে রেখেছিলাম ওইটা মিক্সড করে দমে রেখে দেব। কিছু সময় দমে রাখার পরে তারপরে আমাদের চিকেন বিরিয়ানি রেডি। এখন আমাদের চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে। আমরা কিছু বেরেস্তা দিয়েছি উপরে সৌন্দর্যের জন্য। 3 টেবিল চামচ ঘি এবং 3 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিয়েছি। আমাদের এখন রেডি গাইস, আমাদের রান্না রেডি হয়ে গেছে। এখন আমরা প্যাকেট করে ফেলেছি অলরেডি, সুন্দর করে আমরা প্যাকেট করে ফেলেছি। কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাব। আমরা হয়তো একদিনে আপনাদের সব দেখাইতে পারছি না। এটা একটা পার্ট থাকবে, আগামীকালকে ইনশাল্লাহ আরেকটা পার্ট আসবে। এটা পার্ট 1, পার্ট 2 ইনশাল্লাহ আগামীকালকে আসবে।